হ্যালো বন্ধুরা, ম্যাথের শর্ট ট্রিক্স নিয়ে তোমাদের সামনে আমারও হাজির হয়েছি। স্বপন কুমার বিশ্বাস। কম্পিটিশন এক্সামে আসে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক তোমাদের সামনে এনেছি। দেখো, একটি আয়তাকার বাগানের পরিসীমা 100 সেন্টিমিটার, ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হলে বাগানটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? এক্ষেত্রে শর্ট ট্রিক্সটা দেখো রুট ওভার পরিসীমা যেটা আছে, পরিসীমা স্কোয়ার করব। তার পরিসীমা কত আছে? 100 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে 4 দেব, মাইনাস করব, তারপরে 4 নেব ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? 400। তাহলে হয়ে গেল। তাহলে কি বললাম? পরিসীমা যেটা থাকবে রুট ওভার দিলাম, পরিসীমা স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 4 ইন্টু ক্ষেত্রফল ইন্টু 400। তাহলে ক্যালকুলেশন করি। তাহলে এখানে কত? 100 গুণ 100 ডিভাইডেড বাই 4 মাইনাস এখানে 1600 সমান সমান রুট ওভার কেটে গেল 25। তাহলে এখানে কত হচ্ছে? 2500 মাইনাস 1600। তাহলে রুট ওভার এটা হচ্ছে বিয়োগ করলে 900, তাহলে হচ্ছে 30। দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? 30 সেমি। কত সহজ না? এই ট্রিক্স জানলে কম সময়ের মধ্যে অঙ্কগুলো করা যাবে। 2 নম্বর দাগে আরও ট্রিক্স দেখো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 100 বর্গ মিটার। তাহলে বাগানটির প্রস্থ কত? দেখো, প্রস্থ বলেছে, তাহলে এক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে বাগানের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কেটে কী হবে? এখানে হবে ক্ষেত্রফল বৃদ্ধিটা ওপরে রাখবে 100 ডিভাইডেড বাই দৈর্ঘ্য বৃদ্ধি 20 সমান সমান 5। প্রস্থ কত হবে? 5 মিটার। যদি বলতো বাগানটি প্রস্থ এত বাড়ে, ক্ষেত্রফল এত বাড়ে, দৈর্ঘ্য কত? একই ব্যাপার। সেটা ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই বাগানের, তখন হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য জায়গায় প্রস্থ করে এটা হতো। ঠিক আছে? তাহলে বাগানের প্রস্থ কত হবে? 5 মিটার। আশা করছি এই ম্যাথের ট্রিক্সটা তোমাদের আকর্ষণীয় হয়েছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত।